সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবার চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। দেখতে দেখতে আমার বাচ্চাগুলা বেশ বড় হয়ে যাচ্ছে। এখানে আমি আপনাদেরকে বলেছিলাম আমার নতুন একটা প্যারেন্টস তৈরি হচ্ছে। এই সেই বাচ্চা দেখেন, এগুলো হচ্ছে পাহাড়ি দেশি মুরগির বাচ্চা। ম্যাক্সিমাম বাচ্চার মধ্যেই আপনার হবে জুটি। দেখেন এই যে গলাশিলা জুটি, এই যে এই বাচ্চাটা জুটি হবে। দেখেন তার মাথার মধ্যে হালকা হালকা পশম উঠছে। দেখেন এই বাচ্চার জুটি, ওই যে দেখেন বড় জুটি। তো এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে 26 দিন। মাশাআল্লাহ এত চমৎকার হয়েছে, ফার্স্ট ক্লাস বাচ্চা হচ্ছে আলহামদুলিল্লাহ। ডিমের জন্য ডিমের সঠিক নিয়মে তাদেরকে করা হচ্ছে। এই বাচ্চার বয়স হচ্ছে আজকে 26 দিন, মানে 4 সপ্তাহ রানিং চলছে। 4 ঘন্টা তাদের লাইট বন্ধ থাকে, এই 4 ঘন্টা তারা ঘুমায়। প্রিয় দর্শক, ডিমের মুরগির করার যে সঠিক নিয়ম আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে লাইটিং ব্যবস্থা। যদি লাইটিং সঠিকভাবে করা যায় তাহলে তার আউটপুট কিন্তু অনেক ভালো হবে। আর অবশ্যই মনে রাখবেন, যারা ডিমের মুরগি করতে চান অবশ্যই তাদেরকে খাবারের পাত্রে সব সময় খাবার দিয়ে রাখতে হবে, পানির পাত্রে সব সময় পরিষ্কার স্বচ্ছ পানি দিয়ে রাখতে হবে। সেই সাথে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ ফিট সাপ্লিমেন্ট দিতে হবে যাতে তাদের বডিটা খুবই মজবুত থাকে, মানে একদম ছোট থেকে খুবই সুন্দরভাবে সে গড়ে ওঠে। দেখেন আমার চমৎকার বাচ্চাগুলো মাশাআল্লাহ, আমি খাঁচায় তাদেরকে পালন করছি। মুরগির মল নিচে পড়ে যাচ্ছে, মুরগি থাকে সুস্থ সবল। এই হচ্ছে পাহাড়ি দেশি মুরগির এখানে আছে। এখানে আপনার গলাশিলা আছে, জুটি মুরগি আছে, বড় জুটি আছে, জুটি ছাড়া আছে। তো এইগুলো হচ্ছে আমার পাহাড়ি দেশি মুরগি। এখানে মোটামুটি আপনার 21 পিস বাচ্চা রয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে আমি যদি আমার আরও বেশ কিছু বাচ্চা আছে আলহামদুলিল্লাহ। এইখানে আমি যে বলেছিলাম যে পাহাড়ি লাইজ্জা মুরগি নিয়ে আসছিলাম, লাইজ্জা প্লাস হ্যাজা। এই যে দেখেন প্রিয় দর্শক, মাশাআল্লাহ এগুলার বয়স 1 মাস পার হয়েছে। দেখেন মাশাআল্লাহ আমার পাহাড়ি গলাশিলা মোরগ খুব চমৎকার হয়েছে। সেই সাথে লাইজ্জা মুরগিটা হ্যাজা মোরগ, তারপরে লাইজ্জা মোরগ, বেশ কিছু লাইজ্জা মোরগ আছে, অনেকগুলো এখানে লাইজ্জা মোরগ। তো খুবই চমৎকার হয়েছে তারা মাশাআল্লাহ, দেখলে হয়তো বুঝতে পারবেন খুবই সুন্দর। দেখেন মাশাআল্লাহ এগুলা কিন্তু চমৎকার হয়েছে। সবচেয়ে ভালো হয়েছে আমার 2টা গলাশিলা মোরগ মাশাআল্লাহ। এগুলো আমি আমার ব্রিডিংয়ের জন্য রেখেছি। এখানে বেশ কিছু গলাশিলা, বেশ কিছু পাহাড়ি লাইজ্জা মোরগ, একদম 100 ব্রিডের সঠিক ব্রিডের অরিজিনাল লাইজ্জা মোরগ। এখানে সবগুলোই লাইজ্জা মোরগ, একটা হচ্ছে লাইজ্জা মুরগি, একটা হচ্ছে হ্যাজা মুরগি, হ্যাজা মোরগ। এই যে দেখেন হ্যাজা মুরগিটা যদি দেখাই, এই যে দেখেন দেখেন মাশাআল্লাহ কত চঞ্চল। এই যে হ্যাজা মুরগি এটা। আর দেখেন এটা হচ্ছে লাইজ্জা মুরগি, আর সবগুলো হয়েছে মোরগ। এই যে দেখেন সব লাইজ্জা মোরগ। যদি কারো লাইজ্জা মোরগ প্রয়োজন হয়, একদম পিওর ব্রিডের লাইজ্জা মোরগ যদি প্রয়োজন হয়, তাহলে আমার কাছ থেকে 2-3 পিস পারেন সংগ্রহ করতে। যাদের ব্রিডার দরকার লাগবে তারা নিতে পারবেন, যেহেতু আমার এখানে পর্যাপ্ত আছে, এতগুলো হয়তো বা আমার দরকার লাগবে না। আর এইখানে আপনারা যারা আমার ভিডিও দেখেন, এই 2টার আপডেট দিয়েছিলাম। এগুলো হচ্ছে লাইজ্জা মোরগ, 2টা আমি নিয়ে আসছিলাম আলাদা করে। এই মোরগগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে যাচ্ছে। দেখেন মাশাআল্লাহ পশম উঠে যাচ্ছে, খুব চমৎকার। এগুলোর গ্রোথও মাশাআল্লাহ ভালো। সেই সাথে প্রিয় দর্শক, অনেক দিন হইল আপনাদেরকে বাচ্চার আপডেট দিচ্ছি না। এই যে মাশাআল্লাহ দেখেন আমার পাহাড়ি অরিজিনাল ব্রিডের সুন্দর বাচ্চা। দেখেন খাবার খেয়ে তারা একদম রিল্যাক্সে ঘুমাচ্ছে। তো তাদেরকে ডিস্টার্ব আর না করি। এখানে গলাশিলা আছে, জুটি মুরগি আছে, জুটি ছাড়া আছে। তো এই হচ্ছে দেখেন পাহাড়ি। তা আবার যদি আমার ডিমের যে করছি এটা যদি আবার আপনাদেরকে দেখাই, আপনারা খাঁচায় মুরগি পালার মতো শান্তি আমার মনে হয় আর নাই। কারণ এইখানে মুরগি সুস্থ সবল থাকে, ভালো থাকে, সুন্দর থাকে। প্রিয় দর্শক, এই হচ্ছে আমার যে মুরগির বাচ্চাগুলো। আরেকবার যদি দেখাই, এই যে দেখেন এটা একটা মুরগির বাচ্চা,
এই যে এই পাশে জুটি মুরগির বাচ্চা দেখেন, এই যে এই পাশে একটা মুরগির বাচ্চা, এই যে দেখেন মুরগির বাচ্চা, গলাশিলা, মাশাআল্লাহ সব মিলে খুবই চমৎকার হয়েছে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমার বাচ্চাগুলো এখনও সুস্থ সবল আছে, তারা বেশ ভালো আছে। তো এইগুলা হচ্ছে আমি আমার ডিমের জন্য করছি। তো আপনারা চাইলে খাঁচায় মুরগি পালন করতে পারেন, খাঁচার মধ্যে কোনো অসুবিধা নাই, সবগুলোই সুবিধা, লিটারের কোনো ঝামেলা নেই। জাস্ট আপনি এভাবে যদি বলি এই ট্রেগুলা জাস্ট এই যে পরিষ্কার করে ফেললি একদম, আর কোনো ঝামেলাই থাকে না, শুধু ট্রে পরিষ্কার করাটাই একটু ঝামেলা, আর কোনো ঝামেলা নেই এখানে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।